নমস্কার, গৌরী আফটার 60 চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি আমের আচারের একটি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা আমি তৈরি করব গুড় দিয়ে, মানে মিষ্টি আমের আচার বা গুড় আম, যেভাবেই এটাকে বলি না কেন। এখন তো বাজারে প্রচুর আম, কাঁচা আম প্রচুর পাওয়া যাচ্ছে। কোনোটার হয়তো আঁটি হয়েছে, কোনোটার আবার আঁটিও হয়নি। কাজে এই সময় আমাদের আমের আচার একটা সংরক্ষণের খুব ভালো পদ্ধতি, সেটাই আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা আমার সাথে থাকো, দেখতে। এই আম দিয়েই তৈরি করব গুড় আম। এই যে এই আমগুলো দিয়ে, এই আমগুলো একদম টাটকা, যদিও আমি বাজার থেকে কিনে এনেছি। এই দিয়েই তৈরি করব গুড় আম। তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো আমি কিভাবে এটা তৈরি করছি। এই গুড় আম বা মিষ্টি আমের আচার বানানোর জন্য আমগুলো এভাবে কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি গুড়। এটা কিন্তু ভেলি গুড়, এটাকে আমি ছোট ছোট করে ভেঙে নিয়েছি, কেননা তাতে গলতে খুব সুবিধে হয়। এরপর এর সঙ্গে আর কি কি আমি দেব, তোমরা আমার সঙ্গে থেকে দেখতে থাকো। গুড় আম বা মিষ্টি আমের আচারটা করব, অনেকে এটাতে একটু টক ভাব আর মিষ্টি ভাব সমান সমান পছন্দ করে, কিন্তু আমার ঘরে কিন্তু পুরোপুরি প্রায় মিষ্টির দিকেই বেশি থাকবে। মানে ধরো 20% টক আর 80%ই মিষ্টি থাকবে। যার জন্য আমি কিন্তু এই আমগুলোকে একটু গরম জলে ফুটিয়ে নিয়ে সেই টক ভাব যাতে চলে যায়, সেই জলটাকে আমি ফেলে দেবো। যারা তোমরা মনে করবে যে না, আমরা টক আর মিষ্টি সমান রাখবো, তারা এই সেদ্ধ করা যে আমি অংশটা দেখাবো সেটা স্কিপ। জল আমি বসিয়ে দিয়েছি, খানিকটা গরম হয়েছে। এই জলেই আমি এবার আমগুলোকে দিয়ে দিচ্ছি। এই আমগুলো কিন্তু আমি 1 ফুট ফুটিয়ে নেব, নিয়ে এই টক জল যেটা বেরোবে সেটাকে আমি পুরোপুরি ফেলে দেবো, যাতে টক ভাবটা কমে যায়। তোমরা যারা এইভাবে টক ভাব কম রেখে খেতে চাও গুড় আম, তারা আমার মতন প্রসেসে যাবে। আর যারা ধরো সেটা পছন্দ করবে না, টক মিষ্টি থাকবে, তারা এই অংশটা বাদ দেবে, সেদ্ধ করার অংশ। আমার এটা একটু এখন ফুটবে, তারপরে সেই জলটা ছেঁকে ফেলে দেবো, আর আমটা আমি নেব। তারপরে কি করছি তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো। দেখো বেশ ভালো মতন ফুটে গেছে। এবার আমি এটাকে অফ করে এই জলটাকে ছেঁকে নেব। জলটা ছেঁকে শুধু আমটা নেব, জলটা ফেলে দেবো। আর এটা ফোটানোর সময় তোমাদের ভিডিও করে আমি সেই সময় দেখাতে ভুলে গেছি, সেটা তোমাদের জানিয়ে দিই। এখানে কিন্তু আমি খানিকটা নুন আমি অ্যাড করেছি, কাজেই যখন আমি আচারটা করব তখন কিন্তু মাথায় সেই নুনের পরিমাণটা রেখেই আমি নুনটা বাকিটা ইউজ করব। কড়াই বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দিলাম, আমি কিন্তু এটা সর্ষের তেলে দিলাম, ব্যাস এইটুকুনি তেল দেবো, এর বেশি আর দেব না। তেলটা খানিক গরম হোক। তেলটা দেখো গরম হয়ে গেছে। এবারে প্রথমেই আমি দিয়ে দিলাম মৌরি ফোড়ন। দেওয়ার পর এবারে এই যে আমগুলোকে সেদ্ধ করার পর পুরো জল ঝরিয়ে রেখেছিলাম এই চিনিতে, এখানে দিয়ে দিলাম। জল ঝরানো সেদ্ধ করা আম এখানে দিয়ে দিলাম। এবারে এটাকে আমি সামান্য একটু নাড়াচাড়া করব। দিয়ে দিলাম একটু হলুদ। আমগুলোকে আমি একটু ভেজে নিই। সেদ্ধর সময় নুন দিয়েছি, তাহলে সেটা মাথায় রেখে এই আমি এবার একটু নুন এখানে অ্যাড করলাম। এটাকে এবার একটু ভেজে নিচ্ছি। দেখো আমার যতটুকু আম ভাজার দরকার সেটা কিন্তু আমার ভাজা হয়ে যাচ্ছে, ওই জন্য এটাকে এবার আমি তুলে নিচ্ছি। অনেকটাই
গলে গলে গেছে, কোনোটা আবার একটু আছে, কেননা প্রত্যেকটা আমের কিন্তু আটি। এটাকে তুলে নিলাম, এই যে এখানে তুলে রাখলাম। এবার এখানে দিয়ে দিলাম সামান্য জল, এইটুকুনি জল দিলাম। এরপর এই যে গুড়টাকে আমি ভেঙে নিয়েছি, এটা ভেলি গুড়, যেটা ডালা পাকানো থাকে, এটাকে একটুখানি ছোট ছোট করে ভেঙে নিয়েছি। এবার এটাকে আমি অ্যাড করে দিলাম। তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করতে ভুলে গেলাম, যারা তোমরা ঝাল পছন্দ করো, আমি যখন তেলে মৌরি ফোড়ন দিয়েছি সেই সময় কিন্তু তোমরা লঙ্কা ফাটিয়ে, শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দেবে, তাতে গন্ধটাও ভালো আসবে, একটু ঝাল ঝাল ভাবও আসবে। এবারে এটাকে খালি আমি এইভাবে খালি নাড়াচাড়া করব, তাতে গুড়টা অনেকটাই গলে আসবে। খেতে কিন্তু দারুণ হয়, রুটি, পরোটা, ভাত সবের সঙ্গে এটা ভীষণ ভালো লাগে। এবারে এটাকে একটু, গুড়টাকে আমি গলিয়ে নিচ্ছি। দেখো গুড়টা অনেকটাই গলে এসছে, তবুও কিন্তু খানিকটা একটুখানি ছোট ছোট দানা কিন্তু আছে। এই অবস্থাতেই আমি আমটাকে মিশিয়ে দিচ্ছি, কারণ আমের সঙ্গে যখন এটা পুরোপুরি রান্নাটা হবে তখন কিন্তু এই গুড় আর কোনোটাই ডালা পাকানো থাকবে না, পুরোটাই গলে যাবে। দিয়ে দিলাম আমটা। এবার আমি ভালো করে এটাকে খালি এইভাবে নাড়তে থাকবো। আর যারা একটু এর সঙ্গে ঝাল পছন্দ করবে তারা এবারে লঙ্কার গুঁড়ো, যেটা রেড চিলি পাউডার, সেটা এখানে তাদের স্বাদ অনুযায়ী ইউজ করবে। দিয়ে এইভাবে শুধু নাড়তে। এখানে যেহেতু সব আমের আটি হয়নি, সেজন্য অনেক আমি কিন্তু গলে গলে গেছে, আর দুই একটার একটু আটি আছে, সেটা আটি সবজি থাকবে। এটাকে খালি আমি এইভাবে নাড়বো যাতে তলায় না লেগে যায়। একটু ধৈর্য ধরে করতে হয়, কিন্তু খেতে দুর্দান্ত হয়, দুর্দান্ত। যেটা তুমি ভাত, রুটি, পরোটা, যেটা আগে বললাম, সবার সাথেই তুমি এটা খেতে পারো, ভীষণ ভালো লাগে। ফোটাতে ফোটাতে দেখো এইরকম কনসিস্টেন্সি চলে এসছে। এই অবস্থাতেই রাখবো, কেননা ঠান্ডা হলে পরে এটা আরেকটু ঘনত্বটা বাড়বে। এইবার একদম শেষে আমি এটাতে অ্যাড করছি এইখানে ধনে, জিরে আর মৌরি শুকনো চাটুতে নেড়ে নিয়েছি, দিয়ে গোটা ধনে, গোটা জিরে আর গোটা মৌরি, তারপর এটাকে আমি গুঁড়ো করে নিয়েছি, যেটা এখন আমি এটাকে এখানে অ্যাড করলাম। আর এটা কিন্তু যখন আচারটা বানাবে না, সেই সময়ই করার চেষ্টা করবে, কেননা তাতে গন্ধটা ভালো থাকে। কাজেই এটা আগে থেকে করে রাখলে ঠিক গন্ধটা সেরকম ভালো আসে না, সেই জন্য আচারটা বানাবার আগেই আমি এটা করেছি। তোমরাও সেটাই করো। এটাকে এবারে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর কোনটা কত পরিমাণে নিয়েছি সমস্ত কিছু কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে থাকে। আমার যতগুলো রেসিপি দেওয়া হয় সব ডেসক্রিপশন বক্সে কিন্তু পরিমাণগুলো লেখা থাকে। তোমরা যদি কেউ মনে করো তাহলে সেটা দেখে নিতে পারো। ব্যাস, এবার আমি এটাকে অফ করে দেব। স্ট্যান্ডিং টাইমে খানিকক্ষণ থাকবে, ঢাকা দিয়ে দেবো, আর পরে পুরো ফাইনাল লুক তোমাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করব। ঢাকা দিয়ে দিলাম। গুড় আম বা মিষ্টি আমের আচার একদম রেডি টু ইট। এটা কিন্তু রুটি, পরোটা বা ধরো ভাতের সঙ্গে বা শুধু এমনিও খেতে ভীষণ টেস্টি হয়। তোমরা এটা করে দেখো। সকলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ।